I did not have a first boyfriend. To somebody in Calcutta who I was introduced to. I wasn't ready for it actually. বলিউডে শর্মিলা ঠাকুর, সাইফ আলী খান ও সোহা আলী খানের পরিচিতি আকাশছোঁয়া। কিন্তু একই পরিবারের সদস্য হয়েও প্রচারের আলো থেকে বরাবরই দূরে থেকেছেন সাবা আলী খান। শর্মিলা ঠাকুর ও ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মনসুর আলী খান পতৌদির বড় মেয়ে সাবা পেশায় একজন জুয়েলারি ডিজাইনার। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনে খোলামেলা কথা বলে আলোচনায় উঠে এসেছেন তিনি। I was introduced to a lot of people to get married to from age of 18 and 19 and I didn't. কেন আজও বিয়ে করেননি সাবা, এমন প্রশ্নের মুখে প্রায়ই পড়তে হয় তাকে। এ প্রসঙ্গে সাবার স্পষ্ট জবাব, জীবনে কখনো কোনো প্রেমিক ছিল না তার। ১৯ বছর বয়সে কলকাতার এক পাত্রের সঙ্গে বিয়ে প্রায় ঠিক হয়ে গেলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। সে সময় বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তিনি। পরবর্তীতে পারিবারিকভাবে অনেকের সঙ্গে বিয়ের কথা হলেও পূর্ণতা পায়নি একটিও। বয়স বাড়ার সঙ্গে বিয়েতে আগ্রহ থাকলেও মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাননি সাবা। Abba was very chilled out and very strict with us. Amma was more of the diva. বাবা মনসুর আলী খান ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী, ক্যারিশমাটিক, বিনয়ী এবং দায়িত্বশীল। ছেলে মেয়েকে স্বাধীনভাবে নিজের জীবন গড়তে শিখিয়েছেন তিনি। জীবনসঙ্গী হিসেবে সাবা চেয়েছিলেন বাবার মতো মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ। I remember that I found him to be very good with Soha. ব্যক্তি জীবন নিয়ে প্রকাশ্যে খুব কমই কথা বলেন সাবা আলী খান। তার বিয়ে না করার কারণ কিংবা জীবনসঙ্গী নিয়ে ভাবনা সবকিছুই যেন এক অজানা অধ্যায়। জীবনের অজানা গল্প সামনে এনে সাবা যেন বুঝিয়ে দিলেন, বিয়ে তার কাছে কখনোই শুধু সামাজিক নিয়ম ছিল না, বরং জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে বাবার মতো মূল্যবোধ, ব্যক্তিত্ব আর মানসিকতার একজন মানুষকেই খুঁজেছেন তিনি। বলিউডের আলো ঝলমলে পরিবারে থেকেও নিজের জীবনটা নিজের মতো করে বেছে নিয়েছেন সাবা আলী খান। আর তাই বয়স নয়, মনের মতো একজন মানুষের অপেক্ষাই যেন এখনও তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিয়াত শুভ, সময় সংবাদ।